নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই তো এখন সন্ধ্যা হয়ে আসছে, প্রায় 6:30টার মতন বাজতেছে। আর দেখেন বাইরে কি আলো এখনও। আর আজকে আমি পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য এখানে চালের গুঁড়ি নিয়ে নিছি। আসলে সকালবেলা হলে একটা টেনশান থাকে কি রান্না করব, আর বিকেলবেলা একটা টেনশান থাকে কি টিফিন তৈরি করব। আসলে এরকম টেনশান আপনাদের কার কার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি চালের গুঁড়ি, লবণ, চিনি নিয়ে চিনিও দিয়ে দিছি। আসলে এই পিঠাটাকে আমরা মালপোয়া পিঠা বলি, আপনারা কি বলেন? আর এই তো এখন জল দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নিব। আর এই পিঠাটা আসলে বিভিন্নভাবে করা যায়। আমার কাছে উপকরণ ছিল তাই আমি এটা দিয়ে আজকে বানাবো। আসলে হাতের কাছে যা থাকে তা দিয়ে যদি একটু মনের মতন করে টিফিন তৈরি করে দেওয়া যায় তা বাচ্চারা খুব পছন্দ করে। আর এটাই চেষ্টা করি মানে ওদের পছন্দ মতন কিছু করার জন্য। আর সব সময় আসলে হয়ও না, কারণ সময় থাকে না বা কোনো ব্যস্ততার কারণে হয়ও না। আর এখন দেখি তেল গরম হয়েছে কি না। আর উচ্ছ্বাস তো ছাদ থেকে লাফালাফি করে আসছে, ওর তো ভীষণ খিদা লেগে গেছে। আর উচ্ছ্বাসের এই পিঠাটা অনেক পছন্দের পিঠা। আমি মাঝে মধ্যে এই পিঠাটা ভিতরে একটা ডিমও দিয়ে দিই। আজকে ডিম দিব না, কারণ আমার বাসায় ডিম ছিল না, এই কারণে ডিম দিতেছি না। আজকে একটু অন্য স্বাদে বানাইতেছি। আর এটার ভিতরে ইচ্ছা করলে সুজিও দেওয়া যায়, এটা যার যার পছন্দ মতন আর কি, যার যেভাবে খেতে ভালো লাগে। আজকে আমি এভাবে বানাবো, দেখি কেমন লাগে। আর এই তো এখন ও তো বলতেছে মা তাড়াতাড়ি করো, ওর ভীষণ খিদা লাগছে, কারণ ছাদে এত লাফালাফি করে, এত দৌড়ঝাঁপ করে। আসলে বাচ্চারা তো এখন খেলার কোনো জায়গায় নাই। আর আমরা ছোটোবেলা থাকতে কত খোলামেলা পরিবেশে ছিলাম, কত দৌড়ঝাঁপ করতাম, কত খেলাধুলা করতাম। আসলে বাচ্চাদেরও তো একটু খেলাধুলার প্রয়োজন আছে। আর তো এখন আমি পিঠাগুলা করব। আর ওইদিকে টাপুরে সন্ধ্যা দিয়ে দিচ্ছে, ও পূজাও দিয়ে দিবে। আর এই তো উচ্ছ্বাস আমার পাশে দাঁড়ায় আছে। আর আমি বলতেছি সরে যাও, নাহলে তোমার গায়ের মধ্যে গরম তেল আসি পড়বে। ও সরতেছে না, দেখতেছে আমি কিভাবে বানাইতেছি। আমি বলতেছি তুমি একটা ভাজবে, বলতেছে না। আর আসলে দিকে আমার ওকে সাবধান করতে গিয়ে আমার নিজের হাতে একটু গরম তেল পড়ে গেছে। আর হাত তো মানে গরম তেল পড়লে কী যে অবস্থা সেটা তো আপনারা জানেন। এই তো টাপুরও পূজা দিয়ে আসছে, এখন পিঠা খাবে। আর টাপুরকে বলতেছি একটা পিঠা এভাবে খুলে দেখাও, আরও গরমের জন্য ধরতে পারতেছে না, বলতেছে আমি পারবো না। আর এই তো এখন ওরা দুইজনে পিঠা খাবে। আর আপনারা এই পিঠাটার কি নাম অবশ্যই জানাবেন কমেন্ট করে।